এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে হিন্দু খ্রিস্টান দলীয় আদিবাসী যত যা ধর্ম জাতি আছে সবাই ঐক্য হয়ে মিলেমিশে বাংলার মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়ে বাংলায় এনেছে দুর্নীতিকে মুক্ত করার জন্য আর বাংলায় উন্নয়নের জন্য। কিন্তু ভাই বাংলায় কিভাবে রোলার চলছে দেখেছেন তো কিভাবে রোলার চলছে, কি হিন্দু কি মুসলমান। যেহেতু চাকরির কোনো নাই, গল্প নাই, তো বিজেপি দুর্নীতি করছে, তৃণমূল দুর্নীতি করছে, তো চাকরিটা কোথায় মানুষের কাছে? নওশাদ সিদ্দিকী হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করে। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তার ভাই আব্বাস সিদ্দিকী। আজকে বাংলায় চাকরি কই? রেলওয়ে স্টেশনে রাস্তার ধারে যে দোকান পাশারগুলো ছিল, যে রেলওয়ে স্টেশনে গায়ে যে রোডগুলো রাস্তাতে যে দোকান পাশারগুলো করেছিল, তারা কি দুটো পয়সা ইনকাম করে তাদের বাপ মায়ের হাতে তুলে দিয়ে তাদের সংসার চালানোর জন্য, সেটাও কিন্তু বিজেপি সরকার রোলার এনে পুরো তছনছ করে দিল, ভেঙে দিল। আজকে তারা রাস্তাঘাটে ভিক মাংছে। এটা কি একটা ষড়যন্ত্র? কিন্তু এটাও দেখতে পাচ্ছি যারা বিজেপি যারা দুর্নীতি করেছে তারাকে কিন্তু ভাই বলা বলি কথা, তাদেরকে কিন্তু একে একে জেলে লকআপে ভরছে বিজেপি সরকার। ভালো, এদের চর্বি মোটা হয়ে গেছিলো ভাই, এদের চর্বি মোটা হয়ে গিয়েছিল। তৃণমূলের এমএলএ বিধায়কেরা মন্ত্রীরা তারা যারা মেম্বারে যারা আছে, তারা যারা বড় বড় যারা লিডার, তারা এত খেয়েছে, খেয়ে না ওদের চর্বি কিন্তু ভাই মোটা হয়ে গেছে। বিজেপি সরকার এসে ওদের কিন্তু চর্বি আস্তে আস্তে গলাচ্ছে। নওশাদ সিদ্দিকী কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে, যেই হোক না কেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মসজিদকে নিয়ে কলকাতা এয়ারপোর্টে দমদমে ওখানে একটা মসজিদ আছে, মসজিদটাকে বুঝে ভেঙে দিলে বিজেপি সরকার। আগে মসজিদ তারপরে এয়ারপোর্ট, আগে মসজিদ ছিল তারপরে এয়ারপোর্ট দিয়েছে। এখন বিজেপি সরকার নতুন এসে আসলে কি এরা কি মাদ্রাসা মসজিদকে ভয় পাচ্ছে? তো এরা আমাদের ইসলামের উপর আঘাত দিচ্ছে কেন? যেটা দুর্নীতি মুক্ত সেটা ছিল তৃণমূল দল, সেটাকে মুক্ত করার জন্য এই বাংলাতে সেই মমতার ক্ষমতা নয়। এখন যারা মমতার দলে যারা বড় বড় যারা লিডার ছিল, তারা তো আজকে জেলে ভাত খাচ্ছে। আজকে তো তারা জেলের ভাত খাচ্ছে, ভালো তো। কিন্তু ভাই নওশাদ সিদ্দিকী আমরা দেখছি যে গোগানা কি স্টেশনে আইএসএফের অনেক কর্মীরা স্টেশনের ওপরে পথ মিছিল করছে। হকারদের উচ্ছেদ কেন করা হবে? কেন? যারা হকার, চারিদিকে লুটপাট আহাকার, চারিদিকে লুটপাট আহাকার, মানে হাহাকার মানে কি এমনভাবে বোলডোজার দিয়ে ভাই তাদের ঘর বাড়িগুলো ভাঙছে ভাই, দেখলে চোখের পানি পড়ে যাবে। তাদের থাকার ঘর নয়, তাদের থাকার ঘর নয়। তাদেরকে যদি একটা অনুমতি দিত, আগে থেকে যদি ওদেরকে সচেতন করতো, তো এইখান থেকে তোমাদেরকে সরে যেতে হবে, তোমরা তুলি তাম্পা গুটিয়ে এবার তোমরা কোথায় যাবে না যাবে সে তোমরা রাস্তা খুঁজো। কিন্তু সেইটা না বলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, এরা কোথায় যাবে? তো নওশাদ সিদ্দিকী আমরা জানি বিরোধী দলের একটাই নেতা, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে গিয়ে যা হচ্ছে ভাই কী বলবো। তো ভাই এখন বলা বলি কথা, আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে গরিব হয়ে, যে গরিব হিন্দু মুসলমান ধর্ম জাতি নয়, যে মানুষের পাশে থেকে মানুষের হয়ে যে কাজ করবে বাংলার মানুষ, আপনারা ভোট দিয়ে তাকে আপনারা জিতাবেন, তার পাওয়ারকে আপনারা ফোলাবেন পাশে থেকে। কিন্তু ভাই চাকরি কই? শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই, কিছু নেই, খালি দুর্নীতিতে ছেয়ে গেছে।
তো ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বাংলার মানুষ বিজেপি বিজেপি সরকার পাল্টানো দরকার, তৃণমূল পাল্টানো দরকার। তৃণমূল পাল্টে গেছে, বিজেপি সরকার এসেছে। আজকে অনেক হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা চোখের পানি ফেলে কাঁদছে, বলে আমরাই বিজেপিকে এনেছি, আজকে আমাদেরকে চোখে পানি ফেলে কাঁদতে হয়েছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী আপনারা জানেন মানুষের পাশে আগেও ছিল, এখনও থাকবে, আগামী দিনও নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কথা বলবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে যেখান থেকে আছে।